অনেক দামি সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা এখানে কেন আসছি? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। বলতে পারেন যে এর নাম কি দাওয়াত, এর নাম কি তাবলীগ। তাবলীগ তো ঘরের থেকে বের হব, ওই বিশেষ যে পদ্ধতি আছে এর নামই দাওয়াত ও তাবলীগ। আপনি ওয়াজ নসিহত ও দাওয়াত ও তাবলীগ বানায়া দিছেন। আসলে ভাই আমি বানাই নেই, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের প্রথমে যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন আযান দেয় সে একজন দাঈ ইলাল্লাহ। সে কি বলে? হাইয়া আলাস সালাহ বলেন, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, এর নামই দাওয়াত। যে ব্যক্তি ওয়াজ নসিহত করেন, এই যে ওয়াজ নসিহত, এটার নাম দাওয়াত তাবলীগ। যে ব্যক্তি দর্স ও তাদরিসে পড়ান সে একজন মুবাল্লিগ, সে দাওয়াত তাবলীগের কাজ করতেছে। যারা খানকার মধ্যে ইসলাহের কাজ করতেছেন তারা একজন মুবাল্লিগ, তারা দাওয়াত তাবলীগের কাজ করতেছে। যারা কিতাবাদি লিখেন দ্বীনের, তারা একজন মুবাল্লিগ, দাওয়াত তাবলীগের কাজ করতেছে। যারা মুজাহিদ জিহাদ করেন আল্লাহর রাস্তায়, তারাও দাওয়াত তাবলীগের কাজ করতেছে। এক কথায় যেইভাবে যেই পদ্ধতিতে অন্য কাউকে দ্বীনের পথে ডাকা হয় সেইটার নামই দাওয়াত তাবলীগ। তা বলতে পারেন ফাইজলামি করতে বলছে কি আপনাকে? হুজুর আপনি আসছেন কেন? আমাকে আল্লাহ বলছেন উদু ডাকো। কি বলছেন? উদু আমর, ডাকো ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আল্লাহ পাক কাদেরকে বলছেন? মুমিনদেরকে। জোরে বলেন, জোরে বলেন। আপনি মুমিন না? আমি মুমিন না? ইমানের উপর সন্দেহ থাকলে ইমান থাকে না। আমরা সবাই মুমিন। আল্লাহ আছে কি নাই? সন্দেহ আছে। জান্নাত আছে কি নাই? সন্দেহ আছে। জাহান্নাম আছে কি নাই? সন্দেহ আছে। যেখানে সন্দেহ আছে সেখানে ইমান নাই, যেখানে ইমান আছে সন্দেহ নেই। এর জন্য কোনো মুমিন সন্দেহ রাখতে পারে না। কিন্তু আমাদেরকে পরিকল্পিত ভাবে সংশয়বাদী সৃষ্টি করা হচ্ছে। কি বাদী? সংশয়বাদী। একদল লোককে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, আর একদল লোককে সংশয়বাদী। হয় না, না হয়? কথা বলে হয় না, হয় না, না হয় না, কি বলে না, না বলে। তাহলে মরিয়া যাব, পচিয়া যাব, গলিয়া যাব, কেউ পুড়িয়া যায়, কেউ পচিয়া যায়, মাদির সাথে ভস্য হয়ে যায়। এই লোকগুলো আবার দ্বিতীয়বার উঠবে, আবার হিসাব হবে। দাদা ঘুরে গেছে। এই দাদা কে দেয়? শয়তান। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। খবরদার, মনে রাখবেন, ওয়াসওয়াসা আসা সবাই না। ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ। ওয়াসওয়াসা আসাটা খারাপ না, ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ। যেরকম নামাজ পড়বো কি পড়বো না, ওয়াসওয়াসা আসতে পারে, এটা খারাপ না। শয়তানই কাজ করবে, কিন্তু নামাজ না পড়া খারাপ। ভাই সাউন্ড বক্স বাড়ায় দেন, কমায় দেন, আওয়াজ ব্যাড সাউন্ড না হয়। সাউন্ড বক্স সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ড বক্স। ওয়াসওয়াসা খুব মারাত্মক। আল্লাহ আছে কি নাই, এই ওয়াসওয়াসা আসতে পারে, এটা শয়তানের কাজ। কি আসে কি না, আসে কি আসে না, এটা শয়তানের দিবে। কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী আল্লাহকে অস্বীকার করে খারাপ কাজ। জাহান্নাম জান্নাত হবে কি হবে না, ওয়াসওয়াসা আসতে পারে, শয়তান দিবে। এই কাজই ওর এইটা, আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। লেকিন আপনাকে অবশ্যই সে অনুযায়ী কাজ করা যাবে না। আপনার ঈমান অনুযায়ী কাজ করতে হবে। আমি কি বললাম? ওয়াসওয়াসা আসা স্বাভাবিক। মনিটর চালু দিয়েছেন, সাউন্ড বাস কমাইছেন নাকি? সাউন্ড বাস বাড়াই দেন হালকা।
আর আমি পাই না, ঘটনা কি বুঝলাম না। এটা কি মনিটর চলে এটা? হ্যাঁ, তা ঠিক আছে না ভাই, মাউথ ঠিক আছে, কথা বলিয়েন না, নাড়াচাড়া দিয়েন না, ঠিক আছে। গুণ শব্দ না আসে, ওয়াসওয়াসা আসতে পারে কি পারে না? কারণ খুব কাজে এটা আল্লাহর কাছে কসম করছে। কে? ও আল্লাহর কাছে কসম করছে আল্লাহ, যে আদম সন্তানের যাবে চিরতরে জাহান্নামে হয়ে গেছি, ওই আদম সন্তান যাবে জাহান্নাম না আমি ছাড়বো, এটা ওর ওয়াদা, এটা কসম করছে। ও ওয়াসওয়াসা দিবে আপনার আমার কলমের মধ্যে, মনের মধ্যে বারবার ওয়াসওয়াসা দিবে, এই ওয়াসওয়াসা দিবে, সেই ওয়াসওয়াসা দিবে। খবরদার, ওয়াসওয়াসা অনুযায়ী আমল করা যাবে না। বুঝাতে পারছি? কোরআন সত্য কি সত্য না? ওয়াসওয়াসা আসতে পারে, কিন্তু আমার ইয়াকিন কি ছিল? জোরে বলেন, ওয়াসওয়াসা কি ছিল? সত্য কি আর ইয়াকিন কি ছিল? কাজে ওয়াসওয়াসা আমল করবে না, আমি ইয়াকিনে আমল করবো। মনে থাকবে তো? ওয়াসওয়াসা আসা খারাপ না, এটা আসা স্বাভাবিক, কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা এটা খুবই খারাপ, এটা খুবই মারাত্মক। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই? সন্দেহ নাই। মাশাআল্লাহ। আমি কি বলতেছিলাম, কি বয়ান করতেছিলাম যেন ইমানের উপরে? হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের কথা বলার ভুলে গেছি। যাই হোক, দেখছেন আমিও বলছি, আপনারা বলছেন, কাউরি বয়ান মনে নেই। না না বলছি, যাই হোক, এর জন্য আল্লাহ একজন আছে, কোনো সন্দেহ আছে? আজ ইমানের মধ্যে কি নাই? সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের নিসবত এখানে আসছে। ও যাই হোক, আমি যেটা বলছি, আমরা সবাই মুমিন, এই মনে পড়ছে, আমরা সবাই কি? তা আমি ইমানের তাকিদ এখানে আসছে দাওয়াতের জন্য, তা আপনি কি মুমিন না? জোরে বলেন। তা আপনার দাওয়াতের দায়িত্ব নাই? আমারও যে দায়িত্ব আপনার একই দায়িত্ব, এই এত করে দিয়ে বলা উদ্দেশ্য। আমারও যে দায়িত্ব আপনার একই দায়িত্ব। উদউ ইলা সাবিলি রাব্বিক, কার রাস্তার দিকে ডাকতে হবে? না দলের দিকে, না ব্যক্তির দিকে, না আল্লাহর রাস্তার দিকে। কার রাস্তার দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া আহসান। নবী আলাইহিস সালাম কি বলেন? বাল্লিগু, পৌঁছায়া দাও। বাল্লিগু আমর, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা জানো অন্যকে পৌঁছায়া দাও। তাই আমরা সবাই দাঈ আল্লাহ, সবাই কি দেব? দাওয়াত দেব। এই দাওয়াতের মাধ্যমে আপনার কাছে আমার কাছে কোরআন পুষছে, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি কলেমা শিখছি, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি নামাজ শিখছি, কথা ঠিক না? দাওয়াত আছে, দিনও আছে। এই জন্য বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, দিন ওয়ান নাসিহা, এই নসিহাতের নামই দিন, এই উপদেশের নামই দিন, এই ওয়াজের নাম দিন। যতদিন নসিহাত থাকবে দিন থাকবে, নসিহাত নাই দিন নেই, নসিহাত নাই দিন নাই। এই জন্য আমরা কি করি? আমি পারি না নসিহাত করতে, অথচ আমার দায়িত্ব। যারা পারে আমরা একত্রিত হয়ে নিজেরা কালেকশন করে অর্থ আনন্দ দিয়ে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে আসি, যে হুজুর আমাদের নসিহাত করেন, যেহেতু আমার দায়িত্ব ছিল, আমি পারি না, কি কথা ঠিক না? এটা সবাইকে নিয়ে এসে আমরা কিছুদিন পর, 1 বছর, 6 মাস, 3 মাস পরে এরকম আউলামায়ে কেরামকে নিয়ে এসে এই ওয়াজ নসিহাতের ব্যবস্থা করি। কিসের জন্য? এই দাওয়াতের জন্য, কথা ঠিক না? এই দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, আপনার দাওয়াতে যদি কেউ ইবাদত করে, নেকের কাজ করে, আপনার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, দায়ীর আমলনামা ওই পরিমাণ নেক আল্লাহ লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যেই ব্যক্তি আমল করবে তার নেকের থেকে কর্তন করিয়া না, আল্লাহ স্পেশালি দায়ীর আমল নামে স্পেশাল বরাদ্দ দান করবেন। এখন আমাদের কাজ কি? দাওয়াত দেয়া। কিন্তু আপনার আমার অবস্থাটা কি? আপনি নামাজে যান, ছেলেকে দাওয়াত দেন না, এটা ঠিক না। আপনি নামাজে যান, মেয়েকে দাওয়াত দেন না,
আপনি নামাজে যান, বন্ধুকে দাওয়াত দেন না, এটা ঠিক না। সবাই সবাইকে কি দেব? কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ ইবাদত। আমাদের কাজ কি? জোরে বলেন। বলতে হবে সংসার, ব্যবসা, বাণিজ্য, এগুলি সব ইবাদত। এগুলি কি? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম কোন নেককে ওজন করা হবে? বলেন তো। না, নামাজ না, রোজা না, সৎ চরিত্র ওজন হবে সবচেয়ে বেশি। কি হবে? সৎ চরিত্র সবচেয়ে ওজন বেশি হবে। আর সর্বপ্রথম মিজানের মধ্যে কোন আমলকে ওজন করা হবে? ওই আমলকে হালাল, শুনবেন ভালো মতো, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, ওই নেক আমল সর্বপ্রথম মিজানের মধ্যে ওজন করা হবে। তার মানে আপনি স্ত্রীকে শাড়ি কিনিয়া দেন, সওয়াব। জোরে বলেন। স্ত্রীর মুখে খানা তুলিয়া দেন, সৎকার সওয়াব। সন্তানদের মুখে হালাল রুজি থেকে খানা তুলিয়া দেন, সৎকার। শুধু সওয়াব না, সৎকার সওয়াব। দেখছেন বাবু ইসলাম কত সুন্দর, মজার ইসলাম। ইসলাম এত মজা, বিশ্বাস করতে পারবেন। খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, সৎকার সওয়াব।